এইবার তেল মাখাচ্ছে ওরা, ভালো করে অঙ্গমর্দন করে যমুনার জলে স্নান করাচ্ছে, শুষ্ক বসন পরিধান করিয়ে কুঞ্জে এনে সাজাচ্ছে। রাধারানীকে, শ্যাম সুন্দরকে এক জায়গায় বসিয়ে সাজাচ্ছেন তারা, নানা পুষ্পের আভূষণে বর্ণবেশ করিলা রচন। এখানে মণি অলঙ্কারের থেকেও বর্ণবেশের মাধুর্য বেশি বনমালী। ফুলের নানা প্রকার শৃঙ্গার, স্বর্ণ মণিরত্ন তো আছেই, বৃন্দাকৃত সম্ভার ভক্ষ ভোজ্য উপহার বর্ণবেশ করিলা রচন। বৃন্দা দেবী আছেন, হাজার হাজার বনদাসীগণ আছেন, সেবার সামগ্রী সব প্রস্তুত। বৃন্দা দেবী নানা প্রকার ফল নিয়ে এসেছেন বৃন্দাবনের থেকে, বাগানের থেকে, সেগুলোকে সুন্দরভাবে আমানি করা হয়েছে। রাধা মাধবকে নিয়ে আর ভোজনের স্থানে বৃন্দা দেবী নিয়ে উপস্থিত হলেন। শ্যাম সুন্দর দেখছেন এত রকম ফল, আর সাজানো রয়েছে এমন ভাবে একটার পর একটা। যেমন আপনারা আগে কি দেন, আগে তো শাক ও শুকোতা ভাজি দিয়া সারি সারি যেভাবে উনি গ্রহণ করবেন সেইভাবে তো বাটিগুলিকে সাজানো হয়, নাকি উল্টো পাল্টা করে? আগে কি কেউ খিট্টা আনে, কি চাটনি আনে, কি রসা আনে? বৃন্দা দেবী যে ফলটা আগের থেকে আরম্ভ করবেন, এক নারকেল নানা জাতি। শ্যামসুন্দর দেখছেন ফুলের আসন, আসনে বসিয়েছেন। রাধারানী পাশে পুষ্পের আসনে বসেছেন, চারিদিকে সখীগণ আছেন। রাধারানীর ইচ্ছা আমি নিজে হাতে ওকে খাওয়াবো। বৃন্দা দেবী আছেন, রাধারানী নিজে ওকে খাওয়াচ্ছেন। কখনো এমনও হয় যে যুগল একসঙ্গে ভোজন করেন, কখনো এমনও হয় যে রাধারানী শ্যামসুন্দরকে পাওয়াচ্ছেন, শ্যামসুন্দর রাধারানীকে পাওয়াচ্ছে। এই এক নারকেল নানা জাতি, কত রকম যে নারকেল, সেই নারকেলকে আবার নারকেলের জল, নারকেলের শ্বাস, নারকেল কোরানো, নারকেলের নানা প্রকার লড্ডু কাদি। এক নারকেল নানা জাতি, এক আম্র নানা ভাতি। কত রকম যে আম, কোন দেশে কোন প্রকার আম পাওয়া যায়, আর এখানে বৃন্দা দেবী সব রকম আম নিয়ে এসেছেন এবং বিভিন্ন প্রকারে আমানি করা সেই আম। আমের রস তো আছেই, বিভিন্ন প্রকার আমের জেলি, আমের আচার, এসব তো আছেই। এক আম্র নানা ভাতি, আবার অতিশয় পাকা, যেটা চুষে পেতে হবে। আমের রস তো আছেই, আবার চোষা আম, আমানি করা আম, আবার সব জাতির আম। এক আম্র নানা ভাতি। কলা, কত রকমের কলা, কলি, কত রকম কুল, বিবিধ প্রকার সাজানো আছে থরে থরে। এই পনস, খজ্জুর, কমলা। পনস মানে কাঁঠাল, কত রকমের কাঁঠাল, একটা আছে খাজা কাঁঠাল, একটা নরম কাঁঠাল, কাঁঠালের রস। পনস, খজ্জুর, খেজুর, কমলা, নারঙ্গ, জাম, এই কত সুন্দর সব জাম লবণাক্ত করে। সন্তরা, দ্রাক্ষা, দ্রাক্ষা মানে আঙুর, কত রকমের আঙুর, সবুজ আঙুর, লাল আঙুর, কালো আঙুর, আঙুরের রস রয়েছে।
এই আপনার স্ফটিক মণির পান পাত্রে, ওখানে তো কাজ কেন যাবে, ওখানে সব স্ফটিক মণি। ওখানে এখন ফলের রস তো আর আপনার রূপার পাত্রে দিলে তো, যেগুলি টক, যদি রূপার পাত্রে দেন তাহলে তো রূপাটাকে ই করে নেবে না, খেয়ে নেবে। এই বিচিত্র সব পাত্র, তাতে বিচিত্র বর্ণের ফলের রস। এই পনস, খজুর, কমলা, নারঙ্গ, জাম, সন্তরা, দ্রাক্ষা, বাদাম, কত রকমের বাদাম। এই দেখুন কাঠবাদাম, তারপরে পেস্তা বাদাম, কাজু বাদাম, এই কত রকম বাদাম। আবার বাদাম দিয়ে নানা প্রকার যে লড্ডু গাদি রয়েছে, ক্ষীর দিয়ে, কিশমিশ রয়েছে, খেজুর, আপনার এই কিশমিশ মনাক্কা বীজ বের করে, পনস, খজুর, কমলা, দ্রাক্ষা, বাদাম, মেওয়া, যত প্রকারের মেওয়া রয়েছে। মেওয়া কাকে বলে? ড্রাই ফ্রুট। কত রকম মেওয়া, খরমুজা, কত রকম বর্ণের খরমুজা রয়েছে। খিরিনি মানে ক্ষীরা, কাকড়ি, শশা, খরমুজা, তা আবার বিভিন্ন ভাবে আমানি করা। খরমুজা, খিরিনি, তাল মানে তালের শ্বাস, তালের বড়া, তালের পিঠা, এগুলি তো আছেই। তাল শ্বাস, তালের গুড়, তালের রস, খরমুজা, খিরিনি, তাল, কেশর, পানি ফল, মৃণাল, পদ্মের মৃণাল, বিল্ল, বেল, কদবেল আছে, এই বেল রয়েছে, কদবেলের আচার রয়েছে, এই বেলের মোরব্বা আছে, আমের মোরব্বা আছে, কত রকম মোরব্বা, কত রকম আচার। পিলু, দ্রাক্ষা, পিলু, দারিমবাদি, যত ডালিম রয়েছে, আনার রসও আছে, আস্তও আছে, সব সাজানো রয়েছে। মানে ডালিমের দানাও আছে, রসও আছে। কোন দেশে কারো খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি, সহস্র জাতি লেখা যায় কত। গঙ্গা জল, অমৃত কেলি। এইবার লাড্ডু আসছে, বিভিন্ন প্রকার লাড্ডু, ক্ষীরের লাড্ডু, তিলের লাড্ডু, নারকেলের লাড্ডু, বিভিন্ন প্রকার। গঙ্গা জল, অমৃত কেলি, পীযূষ গ্রন্থি, এই তারপরে সরপুরিয়া, সর আছে, ক্ষীর আছে, প্যারা আছে, সরপুপি, অমৃতি আছে, জিলাপি আছে, মন্থার রয়েছে, মিহিদানার লাড্ডু রয়েছে, বোঁদের লাড্ডু রয়েছে, কত প্রকার লাড্ডু কাদি। সরপুপি, অমৃতি, পদ্ম, চিনি, খণ্ড, ক্ষীর সার, ক্ষীর দিয়ে বানানো হয়েছে, বৃক্ষ, নানা বর্ণের আকারের সব মিষ্টি রয়েছে। ক্ষীরের কোনটা ফুলের, কোনটা ফলের, বিভিন্ন আকারে। ক্ষীরি, সার, বৃক্ষ, এগুলো কোথায় বনে এলো? এই এত রাত্রে বলেন রাধারানী এগুলি নিয়ে এসেছেন, যখন এসেছেন বৃন্দাবনে এগুলি নিয়ে এসেছেন। খণ্ড, ক্ষীর, সার, বৃক্ষ, ঘরে করি নানা ভক্ষ, রাধা যাহা কৃষ্ণ লাগি আনি। ভক্ষের পরিপাটি দেখি, কৃষ্ণ হইলা মহাসুখী, বসি কইলা বন্য ভোজন। রাধা লইয়া সখীগণ করিলা বন্য ভোজন, দুহে কইলা মন্দিরে গমন। রাধা মাধব রত্ন সিংহাসনে বসেছেন মন্দির মাঝে, ভোজন শেষ হলো। এইবার কেহ করে রত্ন পর্যঙ্কে রাধা মাধব শয়ন করেছেন, কেহ করে পদ সম্বাহন, কেহ বিজন, কেহ করায় তাম্বুল ভক্ষণ।
রাধা কৃষ্ণ নিদ্রা গেলা, সখীগণ শয়ন কইলা, অনেক রাত্রি হয়ে গেল। সখীগণ বলছেন আমাদের যুগল এমনি থাকুক, যুগল যেন ভাঙে না, বহু সাত করে আমরা মিলিয়েছি, যুগল এমনি থাকুক। সখীগণ কইলা মন্দিরে শয়ন, যে যার কুঞ্জে গিয়ে শয়ন করছে। মঞ্জুরি তো যাওয়ার উপায় নেই, কিঙ্করীর তো যাওয়ার উপায় নেই। কিঙ্করী কেহ করে পাদমর্দন, কেহ বিজন, বাইরের থেকে কিছু সেবিকা তারা টানা পাখা করছে। রাধা মাধব এখন তো একা, কেউ নেই। চরণ সেবা করতে করতে কিঙ্করীও চরণের তলায় ঝিমোচ্ছে বসে। রাধারানী শ্রীকৃষ্ণের উপরে চরণ তুলে দিয়েছেন, আর শ্রীকৃষ্ণের চরণের উপর রাধারানীর চরণ, শ্রীকৃষ্ণের বাহুর উপরে রাধারানীর বাহু, শ্রীকৃষ্ণের বাম বাহুতে রাধারানী মস্তক রেখে শয়ন করেছেন। পাশাপাশি শ্রীমুখ যেন নীলকমল স্বর্ণকমল, কথা বলছেন। এখন তো একা, কেউ নেই। কিঙ্করী আছে, চরণ সম্বাহন করছে। সেই মতো অবস্থায় সমালিঙ্গিত রাধা মাধব কিঙ্করীকে তো এত আপন বলে মনে করেন। সখীরা থাকলে উনি লজ্জিতা হন, কিন্তু কিঙ্করীকে তো উনি নিজের অঙ্গ প্রত্যঙ্গ বলেই মনে করেন। এতটা করুণা, এতটা আত্মদান। ওরা চরণ সম্বাহন করছে, কি ঝিমোচ্ছে, স্বামিনীর সেদিকে লক্ষ্য নেই। কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে তারা যুগলের সৌন্দর্য মাধুর্য লীলা দর্শন করছে। অনেক রাত হয়ে গেছে, নীরজন কুঞ্জ, মণিপ্রদীপ জ্বলছে। সারা কুঞ্জ ভবন, বৃন্দাবন কুঞ্জ হি ভবন উজোর, মূরতি মনোহর যুগল কিশোর, চাঁদ উপেক্ষী মুখ নিরখে চকর। রাধারানী বলছেন যে তুমি আমার মধ্যে কি পেয়েছো? গোবিন্দ অপলক নেত্রে রাধারানীর দিকে তাকিয়ে আছে। দেখছেন গাত্রে কোটি তরির ছবি, রাধারানীর অঙ্গে কোটি বিদ্যুতের লহরী, কোটি বিদ্যুতের ছটা। গোবিন্দের অঙ্গচ্ছটা কিছু কম নয় রাধা মোহনের, কিন্তু রাধারানীর অঙ্গচ্ছটা যেন গোবিন্দের অঙ্গচ্ছটাকে ঢেকে দিচ্ছে। সোনালী বর্ণ সেই উজ্জ্বল স্বর্ণকান্তি যেন শ্যামকান্তিকে ঢেকে দিচ্ছে। যদি নাই ঢেকে দেয় তাহলে উনি কি করে গৌর হয়ে নবদ্বীপে এলেন? ঢেকে দিচ্ছে যেন। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী গড়িয়া যায়, যাহার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মূর্ছা পায়। আপনি সেখানে আছেন, ভুললে হবে না। এইসব লীলার শ্রবণ কীর্তনে ভয় পেলেও হবে না, পিছিয়ে গেলেও হবে না। আপনার ওখানে চরণ সম্বাহন করতে হবে, ওই পালঙ্কে বসে। ওখানে ঐশ্বর্য জ্ঞান নেই, কেউ জানেন না যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, রাধারানী স্বয়ং ভগবতী। তারা জানেনও না, মানেনও না। ঐশ্বর্য জ্ঞান নেই। ঐশ্বর্য জ্ঞান থাকলে ওই খাটে আপনি কি করে উঠে বসবেন? চরণ ক্রোড়ে নিয়ে কিঙ্করী সেবা করছেন, কোলে নিয়ে নিয়েছেন রাধারানীর চরণ, শ্যামসুন্দরের চরণ। এক কিঙ্করী রাধারানীর চরণ সেবা করছেন, এক কিঙ্করী শ্যামসুন্দরের চরণ সেবা করছেন। এখন চরণ তো এদিক ওদিক হয়ে গেছে। চরণের উপর চরণ তুলে দিয়েছেন যখন, চরণ তো এদিক ওদিক হয়ে গেছে।
কতটুক সম্বাহন করছেন, যাতে তারা যে কথা বলছেন সেই আবেশ ভঙ্গ না হয়। গোবিন্দ দেখছেন গাত্রে কোটি তড়িৎ ছবি, আর রাধারানীর শ্রীমুখে প্রবর্ধমান আনন্দের ছবি। শ্যামসুন্দরকে পেয়েছেন না? এইভাবে একান্তে তো এতক্ষণ সখীগণ ছিলেন, নাচ গান ঠিকই সব হয়েছে, স্নান ভোজন, কিন্তু ললিতা বিশাখা আদি সখীগণ ছিলেন। এই জন্য রাধারানী নিজেকে একটু সামলে রেখেছিলেন। গোবিন্দ চঞ্চল, ও নিজেকে সামলাতে জানে না, ও পুরুষ মানুষ। কিন্তু রাধারানী তো লজ্জাশীলা, এখন তো কেউ নেই, শ্যামসুন্দর আর উনি হাসছেন। তুমি আমার মধ্যে কি পেয়েছো যে আমার মুখের দিকে তাকিয়ে থাকো? আমার মধ্যে কি আছে? রাধারানী হাসছেন। শ্যামসুন্দর দেখছেন যে শ্রীমুখে প্রবর্ধমান আনন্দের ছবি। বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি, লাল টুকটুক করছে অধর ওষ্ঠ, যেন বান্দুলি কুসুমের মতো অথবা বিম্ব ফলের মতো। পক্ষ বিম্ব ফল লাল টুকটুক করে, অথবা বিদ্রুমমণি মানে লাল প্রবাল রক্তমণি। ওই রকম রাধারানীর উজ্জ্বল দপদপ করছে ঠোঁট দুটো, অধর ওষ্ঠ। হাসছেন। গোবিন্দের ইচ্ছা হয়, উনি দেখছেন হাসি, হাসি নয়, যেন অমৃত ঝরে পড়ছে। রাধারানীর হাসিটাকে মনে হচ্ছে অমৃত ঝরে পড়ছে। ওনার ইচ্ছা হচ্ছে এই অমৃতটা আমি পান করে নি। সঙ্গে সঙ্গে রাধারানীর ওষ্ঠাধরকে নিজের ওষ্ঠাধরের ভিতরে আনলেন, হাসিটা পান করে নিলেন শ্যামসুন্দর। দুটো ঠোঁট এক জায়গায় হয়ে গেল না? কটা ঠোঁট দেখছেন এখানে? 4টে ঠোঁট। উপরেরটাকে বলা হয় ওষ্ঠ, উপরের ঠোঁটটাকে বলা হয় ওষ্ঠ, নিচের ঠোঁটটাকে বলা হয় অধর। তো রাধারানীর ওষ্ঠ অধরের কাছে শ্যামসুন্দরের ওষ্ঠাধর, ওই হাসিটা যেন অমৃত উনি পান করে নিলেন। এই বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি, ছবি ছবি, জ্যোতি জ্যোতি। ওখানে তো রক্ত মাংসের কিছু নেই, খালি জ্যোতিরই খেলা, আলোরই খেলা চলছে। রাধারানীর হস্তে রয়েছে কঙ্কন, লাল টুকটুক করছে হাত দুটো, করে সৎপল্লবৈকচ্ছবি। এ কি, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? তোমাকে আর কতটুক সময়ের জন্য পাবো? এই তো ভোর হতে চলেছে। এই তো গত যামিনী জিত দামিনী, কামিনী কুল লাজে। যামিনীটা কেমন চলে গেল বলেন? দামিনীর মতো, বিদ্যুতের মতো। মনে হচ্ছে এই তো এসেছি, এই তো আমরা এলাম, এই এখনই তো ভোর হয়ে যাবে, পূর্ব দিক লাল হয়ে যাবে, এখনই তো চলে যেতে হবে, ছাড়াছাড়ি হয়ে যাবে। আবার সারাদিন কখন তোমায় দেখতে পাবো কি পাবো না, কবু মিলে কবু না মিলে, দৈবের গঠন। এই তো নিশান্ত এসে যাবে, বৃন্দা দেবী জেগে যাবেন। বৃন্দা দেবী জাগল, সকল সখী গণ মেলি, নিভৃত নিকুঞ্জ দ্বার করি মোচন, মন্দির মাহচলি বেলি। এই তো চন্দ্র পশ্চিম আকাশে ঢলে পড়ল। বিগলিত বেনি চারুশিকি চন্দ্রক, টুটল মণিময় হার, পহিরন বসন আধো ভেল বিগলিত, কুটিল কুন্তল ভাব। একটু হয়তো নিদ্রা এসেছে কথাবার্তা বলতে বলতে, সামান্য নিদ্রার পরেই তো ব্রাহ্ম মুহূর্ত এসে উপস্থিত হবে। আবার জাগরণ, পাখির কলতান, আবার হাস পরিহাস সখীগণের। আবার রাধারানী বলবেন আমাকে সাজিয়ে দাও, ওরা লজ্জা দেবে।
আমার পায়ে আলতা পরিয়ে দাও, কেশ প্রসাদন করো। এর ভিতরে ওরা এসে যাবে, কুঞ্জে পরিহাস করবে, এই তারা সাজিয়ে দেবে, এই মঙ্গল আরতি হবে। মঙ্গল আরতি যুগল কিশোর, মঙ্গল সখীগণ জোর বিজোর, এই রতন প্রদীপ করে টলমল থোর। তো গোবিন্দের মনে হচ্ছে তো রাত্রি তো ফুরিয়ে যাবে নিমিষে। ওনার চোখে জল, ভাবি বিচ্ছেদে। রাধারানী নিজের হাত দিয়ে গোবিন্দের চোখের জল মুছিয়ে দিচ্ছেন। ও কি, তুমি যে কাঁদছো, কাঁদছো কেন? করে সৎপল্লব ছবি। রাধারানীর হাতে কেমন লাল টুকটুকে অশ্বত্থ পত্র, বটপত্রের মতো লাল টুকটুক করছে হাত। করে সৎপল্লব ছবি। গোবিন্দ কি দেখছেন? বক্ষে হেমাম্বরুহ কুটমল ছবি, বক্ষে রয়েছে স্বর্ণকমল কলিকার ছবি। সেই ফুল্লেন্দি বড় নেত্রা কমল নয়নী শ্রী রাধা, নব কুঞ্জ কেলি মধুরং রাধা বিধানং মহ অহং বন্দে। সেই নব কুঞ্জ কেলি মধুরা শ্রী রাধারানী, রাধা নামক দিব্য জ্যোতিকে আমি বন্দনা করি। সরস্বতী পাদের ধ্যানটা ভেঙে গেল। যখন ধ্যান ভেঙে গেল তখন ওইটি উনি প্রার্থনা করলেন, যা উনি স্ফুরণে ধ্যানে দেখছিলেন লীলা রাধা মাধবের। এখন যখন ধ্যানটা ভেঙে গেল তখন হায় হায় করে উঠলেন, কোথায় আছি, কি দেখছিলাম, কোথার থেকে কোথায় পড়ে গেলাম। আনন্দ নন্দন কাননের থেকে এই মায়ার মরীচিকায়, এই মরুভূমিতে কোথায় সেই লীলা, কোথায় সেই লীলাময়ী? দেখছেন বৃন্দাবনে পড়ে আছেন যমুনার তীরে। তখনই আকুতি এলো, যা অনুভব করেছেন সেই অনুভূতিটি প্রার্থনা করলেন শ্লোকাকারে লিপিবদ্ধ করে। আমাদের জন্য আস্বাদনের ফেলালো বধরামৃত রেখে গেলেন, অনুভবামৃত। গাত্রে কোটি তরিচ্ছবি, প্রবিততানন্দচ্ছবি, শ্রীমুখে বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি, করে সৎপল্লবৈকচ্ছবি, হেমাম্বরুহ কুটমলচ্ছবি, কুচদ্বন্দ্বের বৃন্দেক্ষণম, বন্দে তন্নবকুঞ্জ কেলি মধুরং রাধা বিধানং মহ। আমরা 3টি দিন এখানে এই শ্রী গৌরমণ্ডল ভূমিতে, এই বারাসাত তো একসময় যশোর জেলা ছিল, শ্রী গৌরমণ্ডল ভূমি, আমরা রাধারানীর কথা কিঞ্চিৎ আস্বাদন করলাম। অনেক বিলম্ব হয়ে গেল আপনাদের নানা দুর্যোগে উপস্থিত হতে, এবং আপনারা দূরে যাবেন। তারপরে আজকে আবার ব্রত, আপনারা ব্রত ক্লিষ্ট। আপনাদের সকলের চরণ বন্দনা করি। কাল এখানে অধিবাস কীর্তন, তাই আচ্ছা, ঠিক বলা যাচ্ছে না। অধিবাস কীর্তন আদি এখানে কথা ছিল 64 মহন্তের ভোগ আদি, ঠিক বলা যাচ্ছে না। আপনাদের সকলের চরণ বন্দনা করি। জয় রাধে। আজকে শ্রী রাধারানীর কথা এখানে বিশ্রাম। আগামীকাল ঢাকুরিয়া স্টেশনের থেকে শরৎ ঘোষ গার্ডেন রোড, ঢাকুরিয়া স্টেশনের আগে শরৎ ঘোষ গার্ডেন রোড, ওখানে অপু শ্যামবাবুর বাড়ি। আগামীকাল সন্ধ্যারতির পর হরিকথা হবে।